ওং কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে অগাস্ট 2026 এবং বাংলার 11ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শনি মহারাজকে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের যোগ প্রথমে থাকছে সুকর্মা, পরে শুরু হচ্ছে ধৃতি যোগ। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:57 ও 15 সূর্যাস্ত হবে সন্ধে 6:46 ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 7:22 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:57 ও 15 সেকেন্ড থেকে সকাল 6:48 ও 33 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:48 ও 33 সেকেন্ড থেকে সকাল 7:39 ও 50 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে সকাল 11:56 ও 17 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন চিন্তা, অর্থনৈতিক পরিকল্পনা, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে। আজ আপনি নিজের মতো করে কিছু করার ইচ্ছে অনুভব করতে পারেন। গ্রহ নক্ষত্রের প্রতীকী প্রভাব বলছে পুরনো কোনো সমস্যা নিয়ে বেশি চিন্তা না করে বাস্তবসম্মত পরিকল্পনা করলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। আজ আপনার মনে একাধিক নতুন চিন্তা আসতে পারে। কোনো পুরনো কাজকে নতুনভাবে করার পরিকল্পনা করতে পারেন। অন্যরা যে পথে এগোচ্ছে তার থেকে আলাদা কোনো পথ বেছে নেওয়ার ইচ্ছাও তৈরি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চিন্তা ভাবনা এবং নতুন ধারণার জন্য পরিচিত। আজ আপনার সেই স্বভাব বিশেষভাবে কাজে আসতে পারে, তবে নতুন কিছু করতে গিয়ে পুরনো দায়িত্ব যেন অবহেলিত না হয় সেদিকে খেয়াল রাখবেন। আজ এমন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি ভবিষ্যতে আপনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দীর্ঘদিনের কোনো অপেক্ষারও কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে। কুম্ভ রাশির ঐতিহ্যগত অধিপতি শনি, তাই আজকের রাশিফলে শনির প্রতীকী প্রভাব ধৈর্য, দায়িত্ব এবং ধীরে ধীরে সাফল্য অর্জনের দিকে ইঙ্গিত করতে পারে। শনি সাধারণত তাড়াহুড়োর পরিবর্তে নিয়ম, পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতীক, তাই আজ কোনো কাজ দ্রুত ফল না দিলেও হতাশ হবেন না। বুধের প্রভাব আপনার চিন্তা, যোগাযোগ এবং পরিকল্পনাকে সক্রিয় করতে পারে। গুরুত্বপূর্ণ ফোন কল, আলোচনা বা লেখালেখি, হিসাব বা ব্যবসায়িক যোগাযোগে ভালো
ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চন্দ্রের প্রতীকী প্রভাব মনের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। কখনো মনে হবে সবকিছু ঠিকঠাক চলছে, আবার কখনো ছোট ঘটনা নিয়ে চিন্তা বাড়তে পারে। তাই আবেগকে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। মঙ্গলের প্রভাব আপনার কাজের ক্ষেত্রে উদ্যোগী থাকতে পারে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। নক্ষত্রের প্রতীকী ইঙ্গিত অনুযায়ী আজকের মূল বার্তা হচ্ছে ধৈর্য ধরে এগিয়ে চলবেন, কারণ ধীরে তৈরি হওয়া সাফল্য অনেক সময় বেশি স্থায়ী হয়। অর্থের ক্ষেত্রে আজ আপনাকে কিছুটা হিসেবি হতে হবে। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। আগে কোথাও টাকা আটকে থাকলে সেটি নিয়ে নতুন করে খবর পেতে পারেন। কারো কাছ থেকে পাওনা থাকলে শান্তভাবে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করবেন। যারা ব্যবসা করেন তারা নতুন অর্ডার বা ক্রেতার সঙ্গে যোগাযোগ পেতে পারেন, তবে লাভের সম্ভাবনা দেখেই দ্রুত বিনিয়োগ করবেন না। আজ সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া ভালো। ভবিষ্যতে বড় কোনো প্রয়োজনের সময় এই সঞ্চয় কাজে লাগতে পারে। অনলাইন কেনাকাটা বা শখের জিনিস কেনার ক্ষেত্রে একটু সংযত থাকবেন। ছোট খরচ বারবার হলে মাসের শেষে তা বড় অঙ্কে পরিণত হতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি দায়িত্বপূর্ণ হতে পারে। কোনো পুরনো কাজ শেষ করার পাশাপাশি নতুন কাজের দায়িত্ব আসতে পারে। আপনার কাজ ধীরে হলেও সঠিকভাবে করার চেষ্টা করবেন। দ্রুত কাজ শেষ করার চেয়ে ভুল না করে কাজ শেষ করা বেশি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে। পরিস্থিতি উত্তপ্ত না করে যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরবেন। কর্তৃপক্ষের ক্ষেত্রে নিজের কাজের অগ্রগতি পরিষ্কারভাবে জানাতে পারেন। আপনার নিয়মিত পরিশ্রম ভবিষ্যতে প্রশংসা বা নতুন দায়িত্বের কারণ হতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা পুরনো কোনো আবেদন বা পরিচিত ব্যক্তির মাধ্যমে সুযোগের খবর পেতে পারেন। নতুন সুযোগ এলে বেতন ছাড়াও কাজের পরিবেশ এবং ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করবেন। ব্যবসায়ীদের জন্য আজ পরিকল্পনা ও হিসাবের দিন। নতুন ব্যবসায়িক উদ্যোগের চিন্তা থাকলে তার খরচ, বাজার এবং সম্ভাব্য লাভ আগে যাচাই করবেন। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে ভবিষ্যতে ব্যবসার সুযোগ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায়ী থাকলে আর্থিক হিসাব পরিষ্কার রাখবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীদারের মতামত শুনবেন। যারা অনলাইন ব্যবসা করেন তারা নতুনভাবে প্রচার বা পণ্যের উপস্থাপনা করার কথা ভাবতে পারেন। ছোট পরিবর্তন কখনো কখনো ক্রেতাদের আগ্রহ বাড়াতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সংবেদনশীল থাকতে পারে। প্রিয় মানুষের কোনো কথাকে ভুলভাবে ব্যাখ্যা করলে অযথা মন খারাপ হতে পারে। সম্পর্কে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ সরাসরি এবং শান্তভাবে কথা বলা ভালো। নিজের অনুভূতি গোপন না রেখে সুন্দরভাবে প্রকাশ করবেন। যারা অবিবাহিত তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে প্রথম পরিচয়েই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আশা না করে ধীরে ধীরে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। পুরনো কোনো সম্পর্কের কথা মনে পড়তে পারে। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতের কারণে বর্তমানের সম্ভাবনাকে নষ্ট করবেন না। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়ার প্রয়োজন বেশি। সংসারের কোনো বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা হতে পারে। আপনি যদি কোনো বিষয় নিয়ে থাকেন সেটি একতরফাভাবে চাপিয়ে না দিয়ে সঙ্গীর মতামত শুনবেন। অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হলে উত্তেজিত না হয়ে বাস্তব হিসাব করবেন। দুজন মিলে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করলে উপকার হতে পারে। সন্ধ্যার দিকে একসঙ্গে কিছুটা সময় কাটালে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়তে পারে। পরিবারে আজ আপনার পরামর্শ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কোনো সদস্য ব্যক্তিগত বা আর্থিক বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করতে পারেন। পরিবারের কারো সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা কমানোর চেষ্টা করবেন। সব সমস্যার সমাধান একদিনে না হলেও আপনার সুন্দর আচরণ পরিচিতি অনেকটা সহজ করতে পারে। বাড়ির বয়স্ক মানুষের প্রতি যত্নশীল থাকবেন। তাদের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ কিছু শেখার সুযোগ পেতে পারেন। বন্ধুদের মধ্যে কেউ আপনার জন্য নতুন কোনো সুযোগ এর খবর দিতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবার সঙ্গে আলোচনা করবেন না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কাকে কতটা জানাবেন সেটি অবশ্যই বুঝে নেবেন। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন। নতুন বিষয় শেখার পাশাপাশি পুরনো পড়া অনুযায়ী অনুশীলন করলে ভালো ফল পাওয়া যেতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ সময়ের সঠিক ব্যবহার করবেন। কোনো বিষয়ে কতক্ষণ পড়বেন আগে থেকে পরিকল্পনা করলে পড়াশোনায় চাপ কমবে। মোবাইল এবং সামাজিক মাধ্যম থেকে দূরে থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ নিয়মিত জীবনযাপন গুরুত্বপূর্ণ। কাজের চাপ বেশি হলেও ঘুমের সমস্যা কমিয়ে দেয়। পর্যাপ্ত জলপান করবেন, সময় মতো খাবার খান। দীর্ঘ সময় বসে কাজ করলে মাঝে মধ্যে হাঁটাচলা করবেন। মানসিক চাপ বেশি মনে হলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। গান শুনতে পারেন বা শান্ত পরিবেশেও সময় কাটাতে পারেন। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
বন্ধুগণ, রাশিফল চিকিৎসার বিকল্প নয়। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন নীল আকাশী ধূসর, শুভ সংখ্যা 8, শুভ বার হচ্ছে রবিবার, শুভ রত্ন হচ্ছে নীলা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।